প্রিয় দর্শক, ডেকে নিচ্ছি ঐক্য.com.bd চ্যানেল আই সেরা কণ্ঠ সিজন 7 এর ডেঞ্জার জোন রাউন্ডের সর্বশেষ প্রতিযোগী ইসমামকে। ইসমাম, তোমার পছন্দের গান শুনবো, কোন গানটি করছো? আপু, আজকে যে গানটি করছি শ্রদ্ধেয় শাহ আলম সরকারের লেখা ও সুরে একটি পরিচিত গান, মায়ের একটি গান, মায়ের কান্দন যাবজ্জীবন গানটি। অনেক অনেক শুভকামনা তোমার জন্য। ধন্যবাদ আপু। মায়ের কান্দন যাবজ্জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মায়ের কান্দন যাবতে জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। দশ মাস 10 দিন নয় গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুগ্ধ দিয়া। মায়ের প্রসবের কালে প্রসবের কালে বুক ভেসে যায় নয়ন জলে রে, তোমার সন্তানের লইয়া কোলে, সন্তানের লইয়া কোলে ভুলে প্রসব যন্ত্রণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দরদি আমার জনম দুঃখী মা, মাগো গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি
আমার জনম দুঃখী মা। সামিনা ম্যাম, কেমন লাগলো ইসমামের গান? আর কি গান নতুন শুনবো? এই গানটা আসলে আমার এত পছন্দের একটা গান, যে গানটাতে যে মায়ের যে তার সন্তানের জন্য যে আকুতিটা, এই সত্যটা যে কিভাবে ফুটে উঠেছে এই গানটাতে, মানে ভাবা যায় না যে আসলে একটা সন্তান বা হারানোর কষ্টটা, বা যাই হোক সেই সন্তানের দুঃখ সুখের সমস্ত মানে অংশটুকু একমাত্র মায়েরই, কি বলবো, মাই শুধু জানে সেটা। এবং একটা সন্তান যদি হারিয়ে যায় একটা মায়ের, সেটা শুধু ওই মায়েরই আজীবনের কষ্ট। অন্যান্যদের কষ্টটা একসময় কমে যায়, কিন্তু মায়ের কষ্টটা এটা সারা জীবন পিনের মতো, যখন তখন খোঁচাবে, যখন তখন খোঁচাবে, কেউ ওটা বুঝতেও পারবে না আশেপাশের। অপূর্ব এই সুন্দর গানটা, মানে তোমার ধরাটা এত সুন্দর ছিল, আমারই চোখে পানি এসে যাচ্ছিল। তো অনেক চড়ায় ধরেছো গানটা, কিন্তু খুব ভালো লাগছিল। শেষের দিকে একটা জায়গায় স্ক্র্যাচ করেছে, কোনো অসুবিধা নেই, কিন্তু ওভারঅল গানটা তুমি একদম হৃদয় দিয়ে গিয়েছো। মানে তোমার মায়ের জন্য গানটা আমার মনে হয় যে তোমার এটা ডেডিকেট করা উচিত। আর তোমার আজকে আমার মা এসেছে, আমি মাকে ডেডিকেট করে গানটা করেছি। আচ্ছা, সেই তো, মাকে ভালোবাসবে, আমরা সবাই আমাদের মা বাবাকে ভালোবাসবো এবং এমন কিছু করব যাতে আমার মা বাবার মুখটা উজ্জ্বল হয়, কারণ আসলে তাদের জন্য আমাদের পৃথিবীতে আসা, সত্যি কথা। একসময় আমরা বড় হয়ে যাই, কিন্তু আমাদের তখন আমরা ভাবি মা উফ রাখো তো ফোনটা, বাবা তুমি এটা করো না তো, এটা আমার লাইফ। আসলে তা না। তো এটা মনে রাখবে, তাহলে আর খারাপ কাজ করার ইচ্ছাও হবে না। খুব সুন্দর হয়েছে, খুবই সুন্দর। তো তুমি এখন আমাকে আরেকটা আমাদেরকে শোনাও গান, আর সেটা হলো, তুমি তো চিটাগাংয়ের মানুষ, জি ম্যাম। একটা চাটগাইয়া গান গান ফরিব। জি ম্যাম। গাও। নাম ঠিকানা জানা নাই, তোমার খবর কেনে পাই। নাম ঠিকানা জানা নাই, তোমার খবর কেনে পাই। তোমার লায়ার, তোমার লায়ার, তোমার লায়ার ফরান চলি যায়, তোমার লায়ার হয়ে যা পুরি যায়। নাম ঠিকানা জানা নাই, তোমার খবর কেনে পাই। নাম ঠিকানা জানা নাই, তোমার খবর কেনে পাই। তোমার লায়ার, তোমার লায়ার, তোমার লায়ার ফরান চলি যায়, তোমার লায়ার হয়ে যা পুরি যায়। তোমার লায়ার ফরান চলি যায়, তোমার লায়ার হয়ে যা চলি যায়। প্রথম গানটা তো মায়ের জন্য ছিল, এখনকার গানটা কার জন্য গাইলি? এখনকার গানটা আমার এলাকাবাসীর জন্য। বন্যা ম্যামের কাছ থেকে শুনবো, কেমন লাগলো ইসমামের গান? ইসমাম তো ভালো গায়, প্রথম গানটা ভালো লেগেছে, কিন্তু এই দ্বিতীয় গানটা তো একেবারে ধাঁধার মতো মনে হলো। প্রথম খানিকটা বুঝতে পারলাম যে তোমার নাম ঠিকানা জানি না, কিভাবে তোমার খবর পাবো, তারপরেরটা কি? ম্যাম এটা মূলত হচ্ছে গিয়ে, না মানে অর্থটা বলো, অর্থটা বুঝতে পারি নাই। তোমার লাই মানে তোমার জন্য। না না সেটা বুঝছি, তোমার নাম ঠিকানা জানি না, সেজন্য তোমার খবর নিতে পারছি না। তারপরে লাইনটার তোমার মানে লাই আর ফরান চলি যায়, তোমার লাগে পরাণ জ্বলে যায়। তোমার জন্য আমার পরাণ জ্বলে যায়। আচ্ছা আচ্ছা, আত্মন, তোমার লাগে আত্মন মানে আমার থেকে আর কি। ভালো আঞ্চলিক, বিশেষ করে চট্টগ্রামের আঞ্চলিক গানের একটা অন্য রকমের রস আছে, যেটা আমাদের শেফালি ঘোষ আর শ্যামসুন্দর বৈষ্ণব সারা বাংলাদেশের মানুষের কাছে পরিচিত করছেন এই চট্টগ্রামের আঞ্চলিক গানগুলি। সেটার একটা অন্য রকমের আকর্ষণ আছে, রিদম সুর সব কিছু মিলে ভালো হয়েছে, খারাপ না। ধন্যবাদ ম্যাম। খালিদ স্যার, আপনার কাছ থেকে ডেফিনেটলি জানতে চাই যে ইসমামের গান কেমন লেগেছে, কিন্তু তার আগে আমি যখন প্রথম গানটি শুনছিলেন ইসমামের কণ্ঠে,
আমি মায়ের গান আমি দেখছিলাম প্রথম আপনি খুব গানটির কথাই আবেগপ্রবণ হয়ে বলছি গেছেন। যে ইসমাম যখন গাইছিল আমি তখন আমার মাকে ভিজুয়ালাইজ করছিলাম। আমরা তার গল্প শুনতে চাই একটু করে হলেও। মা যেদিন চলে গেলেন সেটা হলো 2012-র 6 ফেব্রুয়ারি, এই এরকম সময়, প্রায় একটু কাছাকাছি সময় আমাকে বললো যে বাবু আমার বুকে ব্যথা করছে। জাস্ট 10 মিনিট না ফেরা দেশে চলে, সে মাকে ভিজুয়ালাইজ করছিলাম, অসাধারণ হয়েছে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আসলে এই গল্পগুলো খুবই কষ্টের, আমরা নিজেরও অনেক আবেগপ্রবণ হয়ে যাই। আপনার মায়ের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা থাকবে আমাদের পক্ষ থেকে। রুনা ম্যাম। সব মায়েদের দোয়া পাবে তুমি যেভাবে গানটা গেয়েছো। আমরা সবাই এখানে মা বাবা আছেন, যে ভক্তি এবং শ্রদ্ধার সাথে তুমি গানটা গেয়েছো সেটা খুব মানে একদম ভেতরে কেমন জানি একটা ফিলিং হচ্ছিল, খুব ইমোশন দিয়ে গিয়েছো তুমি, সেটা বোঝা যাচ্ছিল তোমার কণ্ঠে, তোমার যেভাবে কথাগুলো তুমি গাইছিলে। কি বলবো, ফাটাফাটি। ধন্যবাদ ম্যাম।